আশ্চর্যের বিষয় বিগত 16 বছরে যারা মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যবসা করেছে প্রকৃত সরকার, যাদের পুঁজি ছিল মুক্তিযুদ্ধ বলে তারা যারা চিন্তাচিন্তি করেছিল, যারা এই মুক্তিযুদ্ধকে ধারণ করে এই স্লোগানকে ধারণ করে যারা ব্যবসা করেছিল বিগত প্রকৃত সরকার আওয়ামী লীগ সরকার, তাদের আমলে শত শত নয় হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা তারা সৃষ্টি করেছে এবং ভাতা তুলে নিয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে। কিন্তু আজকে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের এই ব্যানারটিকে আমরা বলে দিতে চাই, বিগত 16 বছরে যারা ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে সনদ দিয়েছে সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা আমরা বাতিল দাবি করছি। সেই সাথে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা এখনো স্বীকৃত বঞ্চিত, ওই সকল মুক্তিযোদ্ধাদের খুঁজে খুঁজে বের করে তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আজকে এই মুক্তিযোদ্ধা পরিষদের ব্যানারে আমরা বলে দিতে চাই, যারা এই গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে পুনরায় আমাদের দেশকে স্বাধীন করেছেন এবং এই স্বাধীনতা অর্জন করতে যে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, যারা চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং যারা শহীদ হয়েছে তাদের মাগফিরাত কামনা করছি। সাথে আমরা বলে দিতে চাই যে বিগত ফ্যাসিবাদের পতন হয়েছে ঠিক, কিন্তু আমরা নতুন করে আবার এই দেশে ফ্যাসিবাদ সৃষ্টি হতে আমরা দিব না ইনশাআল্লাহ। এই জন্য মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম যারা আছেন, আমরা সেই চেতনাকে ধারণ করে আগামীতে যেন এই দেশে আবার ফ্যাসিবাদ কায়েম না হয় এবং জালিম সৃষ্টি না হয়, আমরা সবসময় সতর্ক থাকবো এবং দেশ এবং ইসলাম মানবতার কল্যাণে আমরা সবসময় কাজ করব এবং বাংলাদেশে যেন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, বিশ্বের জন্মের নেতৃত্বে আমরা আহ্বান জানাবো, আন্দোলন ধরে তুলে এদেশের মানুষের মধ্যে হাসি ফোটাবো। কিন্তু আমরা দেখছি যে লক্ষ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আজকে অর্জন করা হয়েছে, সেই মুক্তিযোদ্ধাদের আজকে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা যারা স্বীকৃতি পায়নি, স্বীকৃতি বঞ্চিত, আবার অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে, কেউ জীবন বাঁচাবার তাগিদে রিক্সা চালাচ্ছে, কেউ কাঁচা তরকারি বিক্রি করছে, এমন মুক্তিযোদ্ধার তালিকাও আমাদের কাছে আছে।